নমস্কার, পশ্চিমে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গতকালই টুলু মণ্ডলের নিকটাত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের রেড এবং গতকাল গভীর রাত পর্যন্ত রেড করার পর টাকার পরিমাণটা প্রায় 28 কোটি আর সোনা প্রায় 15 কেজি। সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার মতন উদ্ধার হয়েছে। একজন সাধারণ ব্যবসায়ী বলা ভুল, তিনি একসময় সরকারি কর্মচারী ছিলেন, বাসের ড্রাইভার ছিলেন। কে এই মিনার মণ্ডল? টুলু মণ্ডলের অত্যন্ত কাছের এবং তার নিকটাত্মীয়, যিনি পরবর্তীকালে সরকারি চাকরি ছেড়ে টুলু মণ্ডলের সহযোগী হিসাবে খাদান ব্যবসায়ী হিসাবে কাজ করছিলেন। কিন্তু গতকাল থেকেই পুলিশ বারবার যে বিষয়টা সামনে নিয়ে আসছিল যে এই টাকাটা কার। মিনার মণ্ডল জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিয়েছেন এই টাকা তার নয়, এই টাকা টুলু মণ্ডলের। এবং মিনার মণ্ডলের পরিবারের সবাই একই কথা বলেছেন যে আমাদেরকে বলা হয়েছিল কিছু ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র এখানে রাখা হবে, আমরা জানতামই না এখানে টাকা আছে। সেটা কতটা সত্যি আমাদের জানা নেই, কিন্তু যেভাবে বীরভূমের মাটিতে যখের ধন পাওয়া গেল তা নিয়ে ফের একবার রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। এর আগে আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি এবং তাল তাল সোনা দেখেছিলাম। 2022-এর ঘটনা। সেই রেডটা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে রাজ্য পুলিশ সে কাজটি করে দেখালো। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি থেকেও এখন অনেক বেশি সক্রিয় এই রাজ্যের পুলিশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বারবার এখন সংবাদ শিরোনামে চলে আসছে একটি নাম, টুলু মণ্ডল। তিনি কে, কি তার পরিচয়? যেটুকু আমরা খবর জানতে পেরেছি, টুলু মণ্ডলও একটা সময় একজন শ্রমিক হিসাবে খাদানের কাজে একজন শ্রমিক হিসাবে কাজ করতেন। পরবর্তীকালে তিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত কাছের হন এবং খুবই অনুগামী হিসাবে অনুব্রত মণ্ডলের ছিলেন এবং পরবর্তীকালে তিনি খাদান ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হন এবং সেই ব্যবসায়ী ধীরে ধীরে তার সম্পত্তি, বৈভব, প্রতিপত্তি এমন একটি জায়গায় নিয়ে যাবে যা নিয়ে রীতিমতন আলোচনার ভীষণ বিষয় এবং অকল্পনীয়ভাবে তার উত্থান, রকেটের গতিতে উত্থান। অর্থাৎ যখনই এই তৃণমূল জামানায় তাকে ডিসিআর অর্থাৎ ডেলিভারি চালান রিসিপ্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন থেকেই এই সরকারি রাজস্ব লুট করতে শুরু করেছেন এবং সেই সংখ্যাটা বা টাকার পরিমাণটা এতই, প্রায় 1000 কোটি টাকার ওপর নাকি রাজস্ব লুট করেছেন এই টুলু মণ্ডল, যিনি এখনও পুলিশের খাতায় ফেরার। কোথায় আছেন কেউ জানেন না, কেউ বলছেন তিনি দেশের বাইরে কোথাও আছেন। কিন্তু তার প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি যেভাবে চোখের সামনে আসছে, রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় এখন এটাই যে কেন এতদিন এই টুলু মণ্ডলদের বিষয় সামনে আসেনি। যেখানে এই সরকার বদলের পর টুলু মণ্ডলের সঙ্গে যে চুক্তি ছিল খাদান ব্যবসায় সরকারের, সেখান থেকে তাকে সরিয়ে সরকার নিজস্ব পদ্ধতিতে এই খাদান অর্থাৎ পাথর এবং বালির সমস্ত কাজ সরকার নিজস্ব করছিল এবং তাদের রাজস্ব আরও বেড়েছে। যেটা পার ডে 40 লাখ টাকা করে আসতো সরকার দায়িত্ব নেওয়ার পর, সেটা 1,40,48 লক্ষ টাকা পৌঁছে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে পার ডে যদি এখানে 1 কোটি টাকার ওপরে গ্যাপ হয়ে যায়, অর্থাৎ টাকার পরিমাণ যদি কমে যায়, তাহলে বোঝা যাচ্ছিল সেই টাকাটা কোথায় যাচ্ছে। অবশ্যই সেই টাকা নিশ্চয়ই কোনো না কোনো প্রভাবশালীর কাছে পৌঁছেছে, সেটা তদন্তে বারবার উঠে এসছে বা সেই প্রশ্নগুলো বিরোধী থাকাকালীন বিজেপি বারবার তুলেছে। গতকাল হওয়ার পর মিনার মণ্ডলকে পুলিশ কাস্টডিতে রেখেছেন, জিজ্ঞাসাবাদ চলছে, তার পরিবারও
বলছেন যে আমাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু এই টাকা আমাদের নয়। তাহলে এই টাকা যদি টুলু মণ্ডলই হয়, তাহলে কিভাবে কতদিন সেই টাকা মিনার মণ্ডলের বাড়িতে তিনি রেখেছিলেন এবং তাকে ব্যাকআপ কে দিয়েছে? এতদিন ধরে এত পরিমাণ টাকা সোনা কিভাবে তিনি রেখে দিতে পারেন? এটা কি শুধুমাত্র মিনার মণ্ডলের বাড়িতে না, এরকম আরও অনেক মিনার মণ্ডল রয়েছেন বীরভূমের মাটিতে, যাদের বাড়িতে তল্লাশি করলেও হয়তো এই কোটি কোটি টাকা আর তাল তাল সোনা পাওয়া যাবে। তাই আমরা আজ এই অনুষ্ঠান শুরু করব। তার আগে টুলু মণ্ডল, যার বৈভব, প্রতিপত্তি, সম্পত্তি কি, সেটার একটু এক নজরে দেখব, এবং কোথায় কোথায় তার বাড়ি এবং প্রাসাদপম বাড়ি বীরভূমে, তার সিউড়িতে, সেখানেও আজ পুলিশ গিয়েছিল, তার অফিসেও গিয়েছিল, এবং কোনো একটি জায়গা থেকে আজকে কিছু ফাইলও পাচার করার চেষ্টা হয়েছিল, যেটা পরবর্তীকালে পুলিশ ধরে নেয়। তাই শুরুতে আমরা প্রতিবেদন দেখব, তারপরে আমরা আলোচনা শুরু করব। দেখুন, মিনার মণ্ডলের সূত্র ধরে আবার সংবাদ শিরোনামে অনুব্রত ঘনিষ্ঠ অবৈধ খাদান ব্যবসায়ী টুলু মণ্ডল। একযোগে পুলিশি তল্লাশি টুলুর বাড়ি ও অফিসে। বৃহস্পতিবার সকালে বিশাল বাহিনী নিয়ে শিউড়ির সুভাষপল্লী এলাকায় টুলুর বাড়িতে হানা দেয় পুলিশ। টুলুর বিশাল বাড়ি হার মারায় প্রাসাদকেও। লোহার গেট ঠেলে ঢুকতেই বিশাল লন পেরিয়ে তদন্তকারীরা পৌঁছান বাড়ির সদরের দরজার সামনে। কথা বলেন কেয়ারটেকারের সঙ্গে, জানতে চান কে কে আছেন বাড়িতে। তবে বাড়িতে টুলু এবং তার পরিবারের কেউ ছিলেন না। বিধানসভা নির্বাচনের পর থেকে সপরিবারে পলাতক টুলু মণ্ডল। সুবিশাল বাড়ির দায়িত্ব কেয়ারটেকারদের। নিচে দাঁড়িয়ে কেয়ারটেকারদের সঙ্গে কথা বলে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে সোনা ওজন করার মেশিন। টুলুর আত্মীয় মিনারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি মিলেছিল 15 কেজি সোনাও। প্রশ্ন উঠছে, মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা কি তাহলে টুলুর? মিনারের স্ত্রীর বক্তব্যেও তেমনটাই উঠে আসছে। প্রশ্ন উঠছে, আরো সোনা লুকানো আছে অন্যত্র। বীরভূমের বাইরে টুলু মণ্ডল প্রথম নজরে আসে মেয়ের বিয়ে উপলক্ষে। 1.5 বছর আগে টুলুর মেয়ের বিয়েতে জাঁকজমক নজর কেড়েছিল সবার। এলাকা সূত্রের খবর, আসরানি, আরবাজ খান, জারিন খান, আফতাবের মতো বলিউড তারকা উপস্থিত ছিলেন টুলুর মেয়ের বিয়েতে। উপস্থিত ছিলেন টলিউডের অঙ্কুশের মতো নামী অভিনেতারাও। টুলুর ছবি দেখা গিয়েছে দুবাই স্টেডিয়ামেও। টুলুর বিত্ত বৈভবের আরো এক নমুনা পাওয়া গেল শিউড়ির বাড়িতে। সুভাষপল্লীর বাড়ির পুরোটাই সেন্ট্রাল এসি, রয়েছে লিফটও। এলাকা সূত্রের দাবি, মোহাম্মদ বাজার সহ বীরভূমে আরো কয়েকটি বাড়ি রয়েছে টুলুর এত বিত্ত বৈভবের পিছনে রয়েছে অবৈধ খাদান ব্যবসা। বৃহস্পতিবার পুলিশ তল্লাশি চালিয়েছে টুলুর শিউড়ির বাগান বাড়িতেও। পুলিশ সূত্রের খবর, তল্লাশি অভিযান চলার মধ্যে টুলুর বাগান বাড়ি থেকে ফাইল সরানোর চেষ্টা হয়। বস্তাবন্দি ফাইল গাড়ি করে অন্যত্র সরানোর চেষ্টা হয়। শিউড়ির জীবধরপুর থেকে গাড়িটি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও বাগান বাড়ির ম্যানেজারকে। তল্লাশি চালানো হয়েছে মোহাম্মদ বাজারে টুলুর বিশাল অফিস ও গোডাউনেই প্রচুর পরিমাণে ডাম্পার, ট্রাক সহ বিভিন্ন যন্ত্রাংশ রাখা থাকে। উল্লেখ্য, কয়েকদিন আগে টুলুর মোহাম্মদ বাজারের গোডাউন থেকে কয়েক লক্ষ সিএফটি বালি বাজেয়াপ্ত করেছিলেন মোহাম্মদ বাজারের বিএলওরাও। টুলুর ব্যাপারে পুলিশ খোঁজ খবর শুরু করতেই বন্ধ হয়ে গিয়েছে দেউচা পাচামির ক্রাশারগুলো। বন্ধ করে দেওয়া হয়েছে ক্রাশারের অফিসও। নিউজ টাইম। টুলু মণ্ডলের এই অবৈধ খাদান ব্যবসা যে অনেক বড় চক্র এর মধ্যে যুক্ত রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন শেষ পূর্বতন সরকারের আমলে এই বিষয়গুলোর উপর নজরে আসেনি? অনুব্রত মণ্ডল যদিও ঘুরিয়ে কয়েকদিন আগে এই বক্তব্যটা রেখেছিলেন যে আমি যখন ছিলাম, আমি পার ডে 1 কোটি 1.5 কোটি টাকা করে দিতাম। আমি জেলে চলে যাওয়ার পর সেই টাকার পরিমাণ কমে 30-40 লক্ষ টাকা চলে যায়। এবং স্থানীয় বিজেপি নেতারা বা বর্তমানে বিজেপি বিধায়করা বীরভূমেন, তারা বারবার বলছেন যে টুলু মণ্ডল অত্যন্ত কাছের ছিলেন অনুব্রত মণ্ডলের। তাহলে মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলের মাধ্যমেই হয়তো এই র্যাকেট কাজ করছিল এবং বীরভূম থেকে কারি কারি টাকা কলকাতায় কোথাও একটা আসতে হয়, কালীঘাট বা ক্যামাক্সিতে। সেই প্রশ্নগুলো বিজেপির স্থানীয় নেতারা বারবার করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ যখন এই অবৈধ খাদান ব্যবসা এই হিসাবে টুলু মণ্ডলের নাম সামনে আসছে, কিন্তু টুলু মণ্ডল কি একা এত সহজে এই খাদান ব্যবসা, অবৈধ খাদান ব্যবসা চালিয়ে গেছেন এবং ডিসিআর থেকে যেভাবে সরকারি রাজস্ব লুট করেছেন, তার মধ্যে কিন্তু আরও অনেক অনেক মানুষ যুক্ত রয়েছেন যারা প্রভাবশালী।